আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার ৩টি দুঃসংবাদ রয়েছে শিক্ষার্থীদের জন্য। এই ৩টি দুঃসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। ৩টি দুঃসংবাদ রয়েছে। এই পরিস্থিতি কিন্তু কোটা আন্দোলন বেড়ে যাচ্ছে দিন দিন। ১ নম্বরে যে দুঃসংবাদ সেটা হচ্ছে হাজারো এইচএসসি শিক্ষার্থী আটক হওয়া, অর্থাৎ বর্তমান অবস্থায় হাজারো এইচএসসি শিক্ষার্থী আটক হয়েছে। এদিকে প্রত্যেকটা কলেজ তারা নোটিশ প্রকাশ করেছে যে একটা শিক্ষার্থীও যদি আটক থাকে তাহলে আমরা পরীক্ষা দেব না। অর্থাৎ সকল শিক্ষার্থী তারা আটক হওয়া স্টুডেন্ট যদি ছেড়ে না দেয় তারা পরীক্ষা দিবে না, এটা বলেছে। এটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ যে হাজারো শিক্ষার্থী তারা আটক হয়েছে বর্তমান অবস্থায়। আর দ্বিতীয় যে দুঃসংবাদ সেটা হচ্ছে পড়াশোনায় মন মানসিকতা উঠে যাওয়া। বর্তমানে দেখো স্থগিত পরীক্ষা প্রায় আধা মাস অর্থাৎ ১৫ দিন কিন্তু স্থগিত হয়েছে। এই স্থগিত হওয়ার কারণে তারা কিন্তু পরীক্ষার মন মানসিকতা উঠে গেছে, সম্পূর্ণ মন মানসিকতা উঠে গেছে। তারা কিন্তু পড়াশোনায় আর মানে মন বসতেছে না। এদিক তুলনায় বলা যায় এটা তোমাদের জন্য বড় দুঃসংবাদ। তবে যেহেতু ১১ তারিখ পর্যন্ত তারা স্থগিত করেছে, ১১ তারিখ পরে তারা রুটিন প্রকাশ করেছে, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা কিছুটা হলেও করো বা করতে হবে তোমাকে। যদি পড়াশোনা না করো তোমার পরীক্ষায় রেজাল্ট দেখা যাবে যে অনেকটাই খারাপ হয়েছে, অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি আশা করব যে তোমরা পড়াশোনায় ঠিক মতো মন মানসিকতা তোমার যেন থাকে, সেই দিকে কাজ করা বা অগ্রসর হওয়া। আর ৩ নাম্বার যে দুঃসংবাদ সেটা হচ্ছে ১১ তারিখ থেকে আবারও পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো ১১ তারিখ থেকে এজন্যই পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বলা যাচ্ছে যে ১১ তারিখে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে, অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষার্থী পরীক্ষা দিবে, তাদের যে আন্দোলনটা অর্থাৎ কোটা যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কিন্তু দিন দিন জোরদার হচ্ছে। অর্থাৎ যদি জোরদার হয় সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ থেকে কিন্তু আবারও পরীক্ষা স্থগিত করবে বলে আশা করা যায়। যদি বোর্ড কর্তৃপক্ষ আবারও পরীক্ষা স্থগিত করে তাহলে দেখা যাবে যে অটো পাসের একটা সম্ভাবনা থাকবে। এজন্যই অটো পাসের সম্ভাবনা থাকবে, যেহেতু পরীক্ষা ১ মাস স্থগিত হবে বা ১.৫ মাস স্থগিত হবে, সেক্ষেত্রে অটো পাস দিলেও দিতে পারে তারা, এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ করবে। তবে যতদূর বলা যায় যে তোমরা যে পরীক্ষা দিচ্ছ তোমাদের স্টুডেন্ট যদি না ছাড়ে তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে না। যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা পরীক্ষাও নিতে পারবে না। তাই তোমরা তোমাদের ইচ্ছা মতো চেষ্টা করো, পড়াশোনা চালিয়ে যাও, সমস্যা নাই। যদি স্কুল বা কলেজ কর্তৃপক্ষ চায় যে তোমরা যদি পরীক্ষা দিতে না যাও সেক্ষেত্রে ভালো হবে, সেক্ষেত্রে যাবা না, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। আর সেই সাথে তোমাদেরকে বলবো যে কোটা আন্দোলন যে জোরদার হচ্ছে এইটার কারণে পরীক্ষা স্থগিত হতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।